মানে এই যে 18 বছর আপনি চন্দ্রনাথে আসতেছেন নামতেছেন, আপনি কি এই জায়গায় প্রত্যেকদিন উঠেন? হ্যাঁ, প্রতিদিন উঠি। প্রতিদিন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সকালে উঠেন আবার বিকালে নামেন? যদি অসুস্থ না হই। আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে? আজকে প্রায় 18 বছর পার হচ্ছে। 18 বছর? হ্যাঁ হ্যাঁ, এই তো শিবরাত্রি গেলে 18 বছর পানি হলো। এর মাঝে মানে খারাপ কোনো ঘটনা ঘটছে আপনার সাথে? আমার সাথে তত বেশি কিছু ঘটে নাই, ভালো দেখাটুকু হয়তো চাইলো সেটুকু রেখে দিয়েছে, সারাই চলে গেছি আমার মতো আমি। মানে এই সময়টার মধ্যে 18 বছরের মধ্যে আপনি মহাদেবের অলৌকিক কিছু অনুভব করতে পারছিলেন? সেটা তো প্রকাশ করা যায় না। আচ্ছা সেটা প্রকাশ করা যায় না, আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি কিছু দেখতে পাইছেন কিনা? অনেক কিছু। হ্যাঁ মহাদেব, দেখ মহাদেব মানে আপনাকে অন্তত যথেষ্ট দয়া করছে, যথেষ্ট কৃপা করছে। অবশ্যই কিবা না করলে তো আপনি 18 বছর এই জায়গায় আসা যাওয়া প্রত্যেক দিন, এটা কিন্তু কঠিন কাজ, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। সে তো আমাকে সহজ করে দিয়েছে, একটু সময় লাগতেছে আর কি উঠতে। আগে উঠতে 40 মিনিট 45 মিনিট, এখন উঠতে 1.5 ঘন্টা 2 ঘন্টা এই আর কি, কিন্তু উঠতেছি, বিরতি নেই। বিরতি নেই, না না, ফিরে যাওয়ার কোনো কথা নেই, উঠবই। দেখ মহাদেবকে বলবেন যে যাতে আমরাও হ্যাঁ সবসময় উঠতে পারি। এটা এখানে প্রথম যখন আসছি, হ্যাঁ আমাকে সবার প্রথমে এখানে করে দিল, এখানে ভজন বাবু বলে একজন ছিল, ভজন মুখার্জি, উনি মারা গেছেন। আচ্ছা, উনি বললেন তুমি এখানে বসে থাকো না, ওপরে চলে যাও বীরপক্ষে। এখন বীরপক্ষে আসার জন্য যখন বললো, এখন সবাই বলতেছে ওখানে গেলেই মেরে ফেলবে, গেলেই মেরে ফেলবে, একটা রিমার গেলেই মেরে ফেলবে। মানে ওই সময় একটা গ্যাস ছিল এখানে, নিস্তব্ধতা ছিল, খারাপ পরিবেশ ছিল। আচ্ছা আচ্ছা, তখন বললাম কি আমি এখানকার, তখন মনে করছি স্থানীয় স্থানীয় একটা ছেলেকে, সে সম্ভবত কাজ করতো, তাকে জিজ্ঞেস করলাম, তার নাম মণিশঙ্কর। বাবা আমাকে তো বীরপক্ষ যেতে বলতেছে, তুই কি বলিস? এটা সবাই ভয় দেখাচ্ছে। তো বাবা ওখানে গিয়ে মৃত্যু বলো স্বর্গ আছে, আমার কথাটা মাথায় উঠেছে। আর 1 সেকেন্ড বসা যায় না, সাঁতার আছে, তারপর দিয়ে স্নান করে এসে উঠে এসেছি। এখন এসে দেখি পরিবেশ আসলে, এখন তার কথাটা আমার কিন্তু মাথায় খুব লেগেছে, আর কোনো কথা নেই। তারপর দেখলাম কি পরিবেশ এখানে খারাপ। আচ্ছা, এখন করতাম কি আমি, মানে কি জাগ জঙ্গল ছিল? হ্যাঁ না, মানুষ পশু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একদম কথা বলতে গেলে তৈরি করেছিল তারা। আচ্ছা, আমি করতাম কি প্রতিদিন, হয়তো কোনদিন সকালে আসি 5টা 6টা 7টায়, আবার কোনদিন এসে 12টায়, আবার কোনদিন এসে 3টায়, আবার কোনদিন এসে সন্ধ্যা 5টায়। আচ্ছা, বারবার টাইমটাকে বারবার করে ফেলতেছি। আচ্ছা, কারণ এটা আমার নিজের চিন্তাধারা। চিন্তা করলাম যে যদি আমি প্রতিরোধ করতে, আমার সাথে ঝগড়া হবে, ঝগড়া হবে। যখন এবার টাইম চেঞ্জ করে ফেলতেছি বারবার, এখন তারা যদি কিছু মনে খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করার চিন্তাও করে, এখন একটা দ্বিধাদ্বন্দ্ব হঠাৎ কোন সময় আসে, কোন সময় আসে, এর তো কোনো আসার টাইম টেবিল ঠিক নেই। সকালও আসতেছে, দুপুরও আসতেছে, 10টায় আসতেছে, 5টায় আসতেছে। আচ্ছা, এই করতে 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 আস্তে আস্তে পরিষ্কার। এখন ঠাকুর যাই করছে খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। এটাকে এখন ইয়ে করতেছি কি, এখানে আমাদের যারা আছে তাদের মধ্যে কেউ কেউ একটু প্রতিহিংসা করাইন, এরা একটু চেষ্টা করতেছে ওইসব চিন্তা করে লাভ নেই। তুমি আমার হাতে যতদিন জল নিতে ইচ্ছা হয়, বিল্লপত্র নিতে ইচ্ছা হয়, তুমি ততদিনেই আনবে আমাকে, শক্তি সেটাকে হাত দিতে পারবে। ধন্যবাদ।